মাই লর্ড, জিনঝুকে আপনি অল্প শাস্তি দিয়ে ছেড়ে দিলেন কেন? সেটা এখন জরুরি না। এখন জরুরি হলো সম্রাটকে এটা বোঝানো যে আমার বর্তমান অন্ধত্বের কারণ হুয়াইয়ের পাঠানো তুষার পাথর। তাই এখন তার কথা মতো মার্কুইস ডিংবেইকে অভিযুক্ত করা আমার পক্ষে সম্ভব না। যদি ইউএন হুয়াইকে এই কাজটা করতে বলা হয় তখন কি করব? যদি অনুমতি দেন তবু ওর এখন সফলতা আসবে না। আমি দেখতে চাই জিনঝুর ব্যাপারটা সিঙ্গা কিভাবে পরিচালনা করে। আমি বুঝেছি। শোকের সময় শেষ হয়েছে। সবাইকে বলো তাদের শোকের পোশাক খুলে ফেলতে। মানে এখন আর শোক পালন করছেন না, সিংহাকে উপপত্নী হিসেবে গ্রহণ করছেন। মাই লর্ড, ইতোমধ্যেই 20 বছর পূর্ণ করেছেন। তাই বলছিলাম। চুপ করো। ইউএকে হত্যা করার জন্য ইউএন হুয়াই তাহলে তুষার পাথর ব্যবহার করেছে? হ্যাঁ মহামান্য, এই কারণে ইউএনইউএ অসুস্থ হয়ে পড়ে এবং দৃষ্টিশক্তি হারায়। ইউএন হুয়াই নিঃসন্দেহে অসৎ মানুষ। স্কাই আই নিয়ন্ত্রণ পাওয়ার জন্য সে তার চাচাতো ভাইকে হত্যাও করতে পারে। এই সমস্যার সমাধান করা কঠিন। রাজপরিবারের ক্ষমতার লড়াই সবসময় দেশগুলি একে অপরের বিরুদ্ধে যে যুদ্ধ চালায় তার চেয়ে কম নিষ্ঠুর নয়। কখনো বা এই হিংস্রতা চরম পর্যায়ে যায়। যদি প্রকাশ্যে এসব নিয়ে আলোচনা করি আমাদের দুর্বলতা বেরিয়ে আসবে, যা আমাদের রাজ্যের জন্য কিন্তু ক্ষতির কারণ হবে। আমরা কি তাহলে এই বিষয়টা এড়িয়ে যাচ্ছি? না, আমরা এড়িয়ে যাচ্ছি না। তবে স্কাই আই রক্ষার্থে জরুরি ভিত্তিতে আমাদেরকে একজন সঠিক ব্যক্তি বেছে নিতে হবে। আপনি কি তাহলে উপযুক্ত কাউকে ভেবে রেখেছেন? ভেবেছিলাম ইউএনইউএ শক্তি আর বুদ্ধিমত্তায় নিঃসন্দেহে সেরা প্রার্থী, যে সঠিকভাবে স্কাই আই নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু মার্কুইস ডিংবের বিরুদ্ধে প্রমাণ আনতে বললে সে আদেশ অমান্য করে এবং স্কাই আইয়ের নিয়ন্ত্রণ অন্যদের হাতে ছেড়ে দেয়। ওকে কিভাবে বিশ্বাস করব? আপনি একদম সঠিক কথাই বলেছেন। আমারও মনে হয় ইউএনইউএ আসলে ইউএনঝুর মতোই। তিনি আপনার প্রতি অনুগত, তবে পুরোপুরি নয়। তাছাড়া তার তেমন অনুসারীও নেই, কেউ তাকে পছন্দও করে না। অন্যদিকে ইউএনইউএ যথেষ্ট বর্বর এবং নৃশংস। বিপুল পরিমাণ সৈন্যবাহিনীও আছে, সবাই তার অনুগত। তার যোগাযোগ দক্ষতাও অনেক ভালো। নিঃসন্দেহে সেই এই কাজের উপযুক্ত। সম্রাট কি তাকে এখন ডেকে পাঠাতে চান? না, এখনই না। আমাকে এ নিয়ে আরেকটু ভাবতে হবে। ঠিক আছে, অনুমতি দিলে আমি এখন উঠি। রাজকীয় ফরমান এসেছে, ইউএনইউএ গ্রহণ করুন। আমাদের মহামান্য সম্রাট জরুরি ফরমান পাঠিয়েছেন। তিনি ঘোষণা করেছেন জেনারেল ইউএনইউএ তার অবস্থান ধরে রাখতে সক্ষম নন, আর এই কারণে সামগ্রিক অবস্থা বিবেচনা করে তাকে তার সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। মহামান্য সম্রাটের ঘোষণাটি শেষ হলো। সম্রাট নিঃসন্দেহে বিচক্ষণ। ইউএন হুয়াই তার চাচাতো ভাই ইউএনইউকে তুষার পাথরের সাহায্যে হত্যা করতে চেয়েছিলেন। যদিও অনিচ্ছাকৃত, তবুও এটি নীতি বহির্ভূত এবং ক্ষমার অযোগ্য, আর তাই তিনি গৃহবন্দী থাকবেন।
ফরমান গ্রহণ করুন। বলেছিলে 3 দিনের মধ্যে সুসংবাদ পাবো, কি হলো তার? তুমি একদম তোমার মৃত বাবার মতোই আমাদের পরিবারে শুধু লজ্জাই বয়ে এনেছো।